খেলা কিন্তু জমে উঠেছে। পশ্চিমবঙ্গের মুসলমান খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে। এই যে সরকার যেরকম বলছে যে গরুকে কুরবানি করতে দেওয়া যাবে না, গরু কুরবানি তখনই হবে যখন গরুর বয়স 14 বছর হবে। মুসলমানরা 14 বছর ওয়েট করতে পারবে না, তার কারণে মুসলমানরা গরুর পরিবর্তে উট কুরবানি দেবে। অন্য দেশ থেকে নিয়ে এসে উট কুরবানি দিবে। হ্যাঁ, গরু না কিনলে যেরকম হিন্দু ব্যবসায়ীদের ক্ষতি হবে, সেরকম আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতির ওপরেও কিন্তু অনেকটা চাপ পড়বে। এখন তো আমাদের সরকার মনে হয় আবেগ দিয়ে কাজ করছে, বিবেক দিয়ে কাজ করছে না। তো ঠিকই বুঝতে পারবে। আর মুসলমানরা গরু খাবে না, ওরা বয়কট করে দিয়েছে নিজেরাই। আরে একটা ভালো মাপের গরু কিনতে গেলে বাজারে এক একজনের 15 থেকে 20 হাজার টাকা লাগে। তো বলছে আর 20 হাজার টাকা দিয়ে আমরা উট কিনবো, আমরা কেন গরু খাবো? গরু খাবো না। আর গরু খেলে ইদানিং অনেক কিছু শরীরের ক্ষতিও আছে। আমি একজন গ্রামীণ চিকিৎসক হিসেবে আমি বলছি যে গরু খেলে অনেক ক্ষতি হয়। আর আমি আমার পেশেন্টদেরকে বারণও করেছি, অনেক পেশেন্টদের বন্ধ করে রেখেছি এই গরু খাওয়া। তো সবাই মিলে খাসি কুরবানি দাও, আর না হলে এই উট কুরবানি দাও, গরু বয়কট করো। ওরা যতই বলুক গরু খাও, আমরা গরু খাবো না।